নমস্কার বন্ধুরা, তো সকলকে জানাই শুভ দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা। আশা করি সকলে খুব ভালোভাবে কালী পুজো কাটাচ্ছেন আর অনেক অনেক বাজি ফাটাচ্ছেন, খুব আনন্দ করছেন। তো আজকে আমি আমাদের শাহপুরজি সুখবৃষ্টি যে কমপ্লেক্সে থাকি আমরা, সেখানে আমাদের কালী পুজো মানে প্রত্যেকটা ব্লকে না হলেও বেশিরভাগ ব্লকেই পুজো হয় বড় সড়ো করে। এই ব্লকে দুটো পুজো হয় খুবই বড় সড়ো করে। তো সেই কয়েকটা পুজোর কিছু মুহূর্ত আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো এই ব্লকটা যেটা মানে এই যে প্যান্ডেলটার দেখাচ্ছি, এটা হচ্ছে এল ব্লকের পুজো। এখানে কিছুদিন আগে দুর্গা পুজো হয়েছিল, সেই ব্লকটাও আপনারা দেখতে পারেন। ওখানে আমি এর ভিডিও ছেড়েছিলাম। আর এখানে এল ব্লকে মোটামুটি 3-4টে পুজো হচ্ছে দেখলাম, মানে 3-4টে জায়গায় ঠাকুর এসেছে। এখানটা এত ভালো লাগে, মানে এই যে ফাঁকা এলাকা এখানটা, প্লাস হচ্ছে এখানে যে মানুষজন মানে বাজি ফাটাচ্ছে, খুব ভালোভাবে মজা করছিল এখানে। আর এই এল ব্লকের পুজোতে প্রত্যেক কটাতে বেশিরভাগই দেখলাম 2-3টেতে আবার মেলাও বসেছে, মানে বাচ্চাদের জন্য সব মেলা টেলা বসেছে। আর অনেকে বাজিও ফাটাচ্ছে, প্রচুর বাজি ফাটছিল সেদিনকে। আর চারিদিকে পুরো আলোয় ভরে উঠেছে, মানে পুরো একদম কালী পুজোর যে দীপাবলি মানে ফিলিংসটা চারিদিকে আলোয় ভরে ওঠে, সেরকম পুরো লাগছিল। তো চলুন এই প্যান্ডেলটা আপনাদের সাথে একটু শেয়ার করি। এটা একটা ছোটোখাটো প্যান্ডেলই করেছিল, কিন্তু মেলা বসেছিল অনেক এখানে। এখানে বাচ্চাদের সমস্ত চাপার মানে রাইড করার কিছু জিনিস, তারপর এখানে পুজো চলছিল তখন, আর খাবার দাবারের কিছু জিনিস বসেছিল। আর এটা হচ্ছে এ ব্লকের পুজো, যেটা বলছিলাম। এ ব্লকে দুটো বড় সড়োভাবে প্যান্ডেল আর ভালো অনুষ্ঠানও হয় 3-4 দিন ধরে এখানে। তো বড় বড় এখানে গেট করেছিল। আর এখানে এটা যেটা দেখছেন ওটা হচ্ছে আরামবাগ, মানে ওখানে অনেক আরামবাগ স্টোর যেটা, ওখানে অনেক কিছু মানে আপনারা জিনিসপত্র পেয়ে যাবেন, ব্যবহার করার কিছু জিনিসপত্র। এখানে বিরিয়ানির দোকান বসেছিল, এদিকে আবার সাইডে মানে জামা কাপড়ের দোকান, কুর্তি, তারপর সমস্ত সাজগোজ, হার, এদিকে আইসক্রিমের দোকান এখানে প্রত্যেকবারেই বসে। আর এখানেও বড় অনুষ্ঠান হচ্ছিল। আবার তার পাশেই মানে কিছুটা 1 সেকেন্ড দূরত্বেও আর একটা প্যান্ডেল হয়েছিল, সেখানেও মানে কোনো প্রোগ্রাম হচ্ছিল। তো দুটো জায়গাতেই প্রোগ্রাম হচ্ছিল। আর এই প্যান্ডেলটা সবথেকে বেস্ট প্যান্ডেল হয়েছে। এই প্যান্ডেলটা হচ্ছে কেদারনাথের মন্দির করেছিল, মানে পুরো তো দেখে মনে হচ্ছিল আসল কেদারনাথে আমরা পৌঁছে গেছি, এত সুন্দর। আর ভিতরটা আবার শিবের ছবি টবি দিয়ে করেছে। ঠাকুরটা একটু ছোট করতে পারে, কিন্তু বাইরের প্যান্ডেলটা খুবই ভালো করেছিল। আর এইটা যেটা হচ্ছে ওর থেকে মানে একদম সামনেই, যেটা 1 সেকেন্ডের কি 2 সেকেন্ড মতো লাগবে হয়তো, ওখানেও বড় সড়ো করে মেলা বসেছে, জামা কাপড়ের মেলা। এখানে নানা ধরনের আচার, তারপরে হচ্ছে এখানে পুরো সাজগোজের মানে দোকান, তারপর ঘর সাজানোর বিভিন্ন জিনিসপত্র, হার, মানে নানা রকমের হার। এখানে আবার আইসক্রিমের একটা দোকান বসেছে, ফালুদা এইসব বিক্রি হচ্ছিল। তো এই জায়গাটাতে আবার মেলাটা খুবই বড় সড়োভাবে বসে, মানে বিশাল এরিয়া জুড়ে এখানে মেলাটা হয়। তো আমার তো এখানে মানে এলে মনে হয় না আর কোথাও যেতে হবে, এখানে এত সুন্দর মেলা প্লাস লোকজনের ভিড়। আর সময় এখানের এই যে জায়গাটা দেখছেন, মানে এই দোকানটাতে এত সুন্দর সুন্দর কালেকশান, মানে জামা বাড়ি সাজানোর জন্য রাধা কৃষ্ণর খালি মানে এখানে মূর্তি ছিল। আর এখানে তো মেয়েদের সমস্ত সাজগোজ, হার, ক্লিপ, আবার লিপস্টিকেরও একটা বড় সড়ো দোকান বসেছিল। আর এদিকে কিছুটা খাবার স্টল ছিল, জিলিপি, এদিকে এই ঘুগনি এইসবও তো ছিল। তো এখানেই আমরা কিছুক্ষণ বসেছিলাম, কারণ এখানটাতে কিছু প্রোগ্রাম চলছিল। এখানে আমরা প্রত্যেক বছরই এসে প্রোগ্রামগুলো দেখি। আর এই প্যান্ডেলটাও মোটামুটি ভালোই হয়েছে। এটা আগের বছর প্যান্ডেলটা আরও বেশি ভালো হয়েছিল, কিন্তু ঠাকুরটার মানে খুব বড়, মূর্তিটা খুব বড় করেছে, প্লাস ঠাকুরটা খুবই সুন্দর। এখানে আবার প্রত্যেক বছর মানে 10-12 বছর ধরে শুনছি নাকি এই মশাল প্রতিযোগিতা হয়, মানে হাতে মশাল নিয়ে, মানে এই আগুনের এই যে এগুলো দেখছেন স্টিকগুলো, সেগুলো নিয়ে দৌড়ে ডি গেট পর্যন্ত যেতে হবে, সেখান থেকে আবার ফিরে আসতে হবে। কিছু প্রাইজ ছিল। আর
এখানে দুজন মানে ডুয়েট সঙ্গে গান করছিল, মানে দুজনের গলাটা খুবই সুন্দর, দুজন মানে খুব ভালো গান করছিল। তো আপনারা একটু প্রোগ্রামটা উপভোগ করুন, দেখুন প্রোগ্রামগুলো। আর মাঝখানে আবার ডান্স প্রোগ্রামও হচ্ছিল। তারপর কিছুক্ষণ আগে মানে আমরা যখন আসি তখন মানে কবিতা পাঠ হচ্ছিল, নাটকও হচ্ছিল, আরও তো ওই মশাল প্রতিযোগিতা আছে। কিন্তু এখানে প্রত্যেক দিনই প্রায় ভালো ভালো অনুষ্ঠান আছে। বৃহস্পতিবার যত সম্ভব ঠাকুরটা বিসর্জন হতে পারে। তো এখানে 3 জন মিলে একটা ডান্স করছিল, এটাও খুব ভালো হয়েছে ডান্সটা। আর এদের গানটাও খুব সুন্দর লাগছিল। এখানে একজন মানে শিবের একটা নাচ করছিল, একটা মেয়ে। তো এই নাচটাও খুব ভালো হয়েছে। এখানে যে মহিলাটা মানে মেয়েটা গান করছিল, তার গলাটা আমার খুব ভালো লাগছিল, গানগুলো শুনতেও খুব ভালো লাগছিল, ছেলেটার গলাটাও ভালো। তো এই অনুষ্ঠানগুলো দেখে আসার পর আমাদের যে কে ব্লকে একটা প্যান্ডেল হয়, ওই মানে আস্তে আস্তেই রাস্তার মধ্যে পড়ে, এইখানে কয়েকটা প্যান্ডেল আমি দেখে নিয়েছিলাম। মানে এই প্যান্ডেলগুলো খুব ছোটোখাটো করেছিল, কিন্তু প্রত্যেকটা জায়গাতেই মেলা বসেছিল। এখানে আবার খিচুড়ি ভোগও খাওয়াচ্ছিল, মানে আমরা খিচুড়িও খেয়েছিলাম, খিচুড়ি আর একটা চচ্চড়ি টাইপের কিছু একটা করেছিল, মিষ্টি মিষ্টি মতো। তো ভোগটা খুব ভালো হয়েছিল। আর সেইমাত্র যেহেতু পুজো মানে স্টার্ট হয়নি, মানে পুজোর প্রিপারেশান নিচ্ছিল সব। এখানে এটাও একটা এল ব্লকেরই পুজো, মানে এখানে কিছুজন এখানে যে এল ব্লকের মানুষ আছে তারা সবাই মিলে মনে হচ্ছে এই পুজোটা করে। তাই এটা একটু ছোটোখাটো প্যান্ডেল করেছে, একটা ব্লকের ভিতরেই প্যান্ডেলটা করেছে। আর এটাও হচ্ছে এল ব্লকের পুজো। এল ব্লকে বললাম না 3-4টে মতো পুজো হয় এখানকার। এই এল ব্লকের পুজোটাতেও খিচুড়ি ভোগ দিচ্ছিলো। আমরা আসার সময় এখান থেকে খিচুড়ি ভোগ নিয়ে এসেছিলাম। আর এটা হচ্ছে আমাদের মানে আমরা যেখানটা থাকি ডি ব্লকে, এটা হচ্ছে ডি ব্লকের পুজো। একদম আমাদের মানে ঘরের সামনে থেকেই এই প্যান্ডেলটা দেখা যাবে। এই যে এদিকে হচ্ছে আমাদের ঘর, এই প্যান্ডেলটাও এখানেও মানে কাল অনুষ্ঠান আছে, এখানেও অনুষ্ঠান হয়। আর এই প্যান্ডেলটাও ছোটোখাটোর মধ্যে ভালোই করে প্রত্যেক বছর। এখানে আমরা খেতে যাই। তো আমার ব্লগটি কেমন লাগলো অবশ্যই।